সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একটি সরকার ক্ষমতাচ্যুত হল গণ আন্দোলনে। প্রায় দীর্ঘ 16 বছর এই সরকারটি আমাদের দেশ শাসন করেছে। ওই সরকারকে কেউ ভালোবাসেন, কেউ ওই সরকারকে ঘৃণাও করেন, ঠিক না? কারো অনুভূতিকে আমি আঘাত দিব না, কিন্তু এই কথা তো অবশ্যই বলবো যে 16 বছর দীর্ঘ একটা সময় শাসন করার পর জনগণ কেন খেপে গেল? জনগণ তো তাদের পক্ষে যাওয়ার দরকার ছিল। এই 16 বছরে তারা কত উন্নয়ন করেছেন, কত কাজ করেছেন, এই জাতিকে এগিয়ে নেওয়ার জন্য তারা তাদের দাবি অনুযায়ী কত চেষ্টা প্রচেষ্টা করেছেন, কত ভূমিকা রেখেছেন। কিন্তু এরপরেও জনগণ চরম খেপল। কতটা খেপেছে সেটা আপনারা জানেন, সেটা ব্যাখ্যা আমি করতে যাব না। যাই হোক, সরকারের পতন হলো এবং দেশে সরকার বিহীন অবস্থায় গত সোমবার যখন থেকে সরকারের পতন হলো, তখন থেকে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত এই 2-3টা দিন এই দেশটা সরকার বিহীন অবস্থায় ছিল। পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল, তারা পালিয়েছে, ঠিক না? র্যাব নিষ্ক্রিয়, সেনাবাহিনী অনেকটা নিষ্ক্রিয় ছিল, আইন শৃঙ্খলা ব্যবস্থাপনা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। কোনো থানায় কোনো পুলিশ ছিল না, কোনো নিরাপত্তা দেওয়ার লোক ছিল না। এত বড় 17-18 কোটি মানুষের একটা রাষ্ট্রের কোনো থানায় একজন পুলিশ ছিল না, কোনো রাস্তার মোড়ে একজন ট্রাফিক এখন পর্যন্ত নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা ছাত্রদের উপর রহমত নাযিল করেন। আমাদের বাচ্চারা, আমাদের সন্তানরা 18 থেকে 20 বছর 25 বছরের ছেলে আর মেয়েরা আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে ওরা দেশকে ভালোবাসে। আমরা যারা বয়স্করা যে সুশাসন দিতে পারি নাই, তারা এই 2-3 দিনে দেখা দিচ্ছে তারা দেশকে মহাব্বত করে ভালোবাসে। দেশের যে কোনো ক্রান্তিকালে তারা এগিয়ে আসবে, তারা প্রয়োজনে রক্ত দিয়েছে, আরো দিবে, এটা তারা দেখাইছে, প্রমাণ করেছে। যাই হোক, এই সুযোগটাকে কাজে লাগিয়ে, এই অস্থিতিশীলতার সুযোগটাকে কাজে লাগিয়ে একটি পক্ষ তারা সংখ্যালঘুদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, মন্দির, উপাসনালয়ে আক্রমণ করেছে। আপনারা জানেন এটা খুব সামান্য। বিশ্বাস করেন, এই যে একটা সরকার বিরোধী আন্দোলন, এটার সাথে সংখ্যালঘুর কোনো বিষয় কি আসে? জোরে বলেন। এই দেশের মানুষ কি সংখ্যালঘুর বিরুদ্ধে কোনো আন্দোলন করেছে? সংখ্যালঘুর বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ আছে? তো সংখ্যালঘুর হিন্দু সম্প্রদায় হোক, খ্রিস্টান হোক বা অন্য সম্প্রদায়, তাদের সাথে তো আমাদের কোনো বিরোধ নাই। তো তাদেরকে মাঝে কারা টেনে আনলো? কেন টেনে আনলো? তাদের এই প্রসঙ্গটা এখানে কেন আসলো? কেন তাদের ঘর বাড়িতে আগুন দেওয়া হলো? যদিও খুব সামান্য এই ঘটনা, খুব বেশি না, কিন্তু এই বিষয়টা সামনে আসার সাথে সাথে দেশব্যাপী সর্বপ্রথম এগিয়ে আসছেন উলামায়ে কেরাম। তারা ঘোষণা করেছেন প্রত্যেক মসজিদ থেকে আর সেই মসজিদের আশেপাশের এলাকার মন্দির এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি ঘর, তাদের উপাসনালয়, তাদের জান মাল সবকিছু নিরাপত্তার ব্যবস্থা করা হোক। প্রয়োজনে মসজিদের মাইকে ঘোষণা করে মসজিদের মুসল্লিরা মন্দির পাহারা দিবে, মাদ্রাসার তালেবে ইলম মন্দির পাহারা দিবে। আমরা দেখেছি আলহামদুলিল্লাহ, টুপি দাড়িওয়ালারা, মাদ্রাসার তালেবে ইলমরা রাত জেগে মন্দিরের গেটে পাহারাদারি করছে। এবং যখন নামাজের সময় হচ্ছে, ওরা মন্দিরের গেটে রাস্তার মধ্যে যায় নামাজ গুছিয়ে নামাজ আদায় করছে। এত বিশাল ইতিবাচক দিকটাকে যেইভাবে ফলাও করে বিশ্বব্যাপী প্রচার করার দরকার ছিল, আমাদের গোলাম মিডিয়া গোলামি করতে করতে এরকম গোলাম হয়ে গেছে, এটাকে সেইভাবে প্রচার করে না। ঠিক কি ঠিক না? সম্মানিত উপস্থিতি, আমরা পরিষ্কার বলতে চাই,
এই দেশে মুসলমান যেমন নিরাপদ, এই দেশের সংখ্যালঘু, হিন্দু হোক, যে কোনো ধর্মাবলম্বী হোক, তারাও সম্পূর্ণ আমাদের মতো নিরাপদ, ঠিক কিনা? তাদের জান, মাল, ইজ্জত, আব্রু আমাদের মতো সংরক্ষিত। কেউ তাদের উপর আক্রমণ করতে পারবে না। এটা ইসলামের শিক্ষা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা মুআহিদান, যে ব্যক্তি কোন অমুসলিম সংখ্যালঘুকে হত্যা করলো, তার জানের উপর আঘাত করলো, সে জান্নাতের সুবাসও পাবে না। আর জান্নাতের সুবাস আর সুগন্ধি 40 মাইল দূর থেকেও পাওয়া যাবে, 40 দিনের দূরত্ব থেকেও পাওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য পৃথিবীর কোন রাষ্ট্রে সংখ্যালঘু এতটা নিরাপদ না, মুসলিম রাষ্ট্রে সংখ্যালঘু যতটা কি, জোরে বলেন। আমাদের মুসলমান ভাইরা আমাদের পার্শ্ববর্তী দেশের সংখ্যালঘু হিসেবে আছে না নাই? তারা কি আমাদের মুসলিম ভাইদেরকে নিরাপত্তা দিতে পেরেছে? জোরে বলেন, পারে না। তারা কোন নজির স্থাপন করতে পেরেছে যে মসজিদ সেই দেশে হিন্দুরা পাহারা দিয়েছে? জোরে বলেন, না। তারা মুসলমানদেরকে গণপিটুনি দিয়ে মুসলমানদের মুখে জয় শ্রীরামের স্লোগান বের করতে বাধ্য করছে। সেগুলো ফেসবুকে, সেগুলো সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে হেসে হেসে, আর সরকার কোনো বিচার করে নাই। বরং সরকারি ভাবে বুলডোজার দিয়ে এলাকাকে এলাকা মুসলমানদের বাড়ি, ঘর, ব্যবসা প্রতিষ্ঠান সব মাটির সাথে মিশিয়ে দিয়েছে। বরং রাষ্ট্রীয় ভাবে যারা শত বছর, হাজার বছর যাবত যাদের পূর্বপুরুষরা হিন্দুস্তানের নাগরিক, তাদেরকে নাগরিকত্ব হারা করে, তাদের নাগরিকত্বের অধিকার কেড়ে নিয়ে তাদেরকে দেশ ছাড়া করার রাষ্ট্রীয় ষড়যন্ত্র পায়তারা করা হচ্ছে। আমাদের এখানে ইস্যু কিছু আছে, জোরে বলেন। বরং গত 15টা বছর সরকার সংখ্যালঘুদেরকে এত বেশি অধিকার দিয়েছে যেটা আমাদের দিলে লাগছে। ওরা যেন এই দেশের 1 নম্বর নাগরিক, আর মুসলমানরা যেন এই দেশের 3য় শ্রেণীর নাগরিক। তারপরে আমরা চুপ ছিলাম, থাক তোমরা ভালো থাকো, ঠিক না? সম্মানিত মুসলিয়ানে কেরাম, এই সংখ্যালঘুর উপর নির্যাতন করে তাদের বাড়ি ঘরে আক্রমণ করা বাংলাদেশের একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, ঠিক না? এটা দিয়ে ফায়দা লুটে একটা শ্রেণী, এটা দিয়ে একটা শ্রেণী কি করে, রাজনীতি করে, ফায়দা লুটে। কিছু হইলে সংখ্যালঘুর উপর কেন, কি দোষ তারা করেছে, এখন সংখ্যালঘুর উপর কেন আক্রমণ হবে, এই প্রসঙ্গটাই তো আসার বিষয় ছিল না। কথা কি বুঝে আসছে? জোরে বলেন।